মোটা চিকন দেখেন কেন? আমি মোটা চিকন কেন দেখলেন? ঘরে আপেলের মতো মেয়েগুলো যাদের থাকে মিশিং খুব একটা খেলতে পারে না, তাদেরকে নিয়ে কাজ করতে হয়েছি, তাদের নিয়ে সামনে ভালো কিছু কাজ করতেছে। আমাকে নিয়ে যারা বাজে নেগেটিভ কথা বলতেছে, আমি তাদেরকে কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই হিরো আলমও ভালো কাজ করতে পারে, ভালো নায়িকা আপনাদের সামনে আনতে পারে। আলম ভাই, জেল থেকে বেরোয় নতুন চমক, 10টা নায়িকা নিয়ে আপনি হাজির। এর পরবর্তীতে মানে কি প্ল্যানিং করছেন, পরিকল্পনা কি আপনার? সামনে যেহেতু রমজান, আমরা রমজানের মধ্যে আমরা হয়তো তেমন কিছু আপনার ভালো উপহার কাজ দিতে পারবো না রমজান উপলক্ষে, কিন্তু রমজানের পরে বিশ্বের অনেক ধামাকা কাজ আসবে আশা রাখতেছি। ভাই আপনার পাশেই দেখতে পাচ্ছি আপনার চেয়ে লম্বা একজন নায়িকা, আপনি তাকে জড়িয়ে ধরে রাখতে পারবেন তো? ভাই আপনারা একটা সিনেমা বলুক হ্যাঁ, আপনারা বাইরের দেশের সিনেমাগুলো দেখবেন, তামিল সিনেমাগুলো দেখবেন হ্যাঁ, তাদের সাথে দেখবেন গল্প একটা নায়িকা বানায়, ঠিক আছে? আপনারা দেখেন নি যে বড় বড় জায়গা মনে করেন আল্লাহ পাক কার সাথে কাজ ধরে লেগে থাকে, কার সাথে কেমন কারণ করে রেখে দেন কেউ বলতে পারে না, কিন্তু আপনারা এই জায়গা মোটা চিকন দেখেন কেন? আমি মোটা চিকন কেন দেখলেন? ধরেন এই মেয়েটা স্বপ্ন সে মিডিয়াতে কাজ করবে, হ্যাঁ হ্যাঁ, তার স্বপ্নে হিরো আলমের সাথে কাজ করবে, ধরেন তাই হিরো আলমের সাথে কাজ করছে বলে সে মোটা আসতে থেকে যখন আমরা যখন মনে করি ক্যামেরাতে গেট আপ মেকআপে দাঁড়াই, তখন তো দেখবেন আমি মেশিন হয়ে যায়, এটা আমরা মেশিন করতে পারি। এই জায়গার তো আপনারা অনেকের সিনের লোক বাজে মন্তব্য এটা, তাহলে এদের লাভলি কাজ করতেছে অনেকদিন ধরে, এতে আমার আশেপাশে আপু কাজ করতেছে, এই কাজ করতেছে, নতুন আরও অনেক মেয়েগুলো আমার সামনে কাজ করতেছে হ্যাঁ, কিন্তু এটা আপনারা মানুষের ভুল ধারণা যে একটা মেয়ে মোটা হোক লম্বা হোক চিকন এইটা কোনো ফ্যাক্টর না, গল্পই একটা ফ্যাক্টর। আমরা তখন একটা গল্প তৈরি করবো, সেই গল্পই স্টোরিতে বলে দেবে এই নায়িকাটা তার সাথে মানাইছে, নায়িকা তখন নায়িকা দেখে না, মানুষ গল্প দেখে, নায়িকার অভিনয় দেখে, তার মনে করে লুক দেখে, এটাই হলো সবচেয়ে মনে। আর এক শ্রেণীর লোক আছে তারা দেখতেছে আহা রে হিরো আলমের মধ্যে একটা দেখতে চেয়ার কুচ্ছির চেয়ার, তার সুন্দর সুন্দর কি সুন্দর একটা আপেলের মতো মেয়েগুলো যাদের থাকে তারা সব মন চল কামড়ায়, সকল নিতে আমাকে নিয়ে বাদে মন্তব্য করে। এই যে আমাদের আপনার রেল স্টেশনে আমরা আপনার একটা গান করেছিলাম দেখেছিলেন, ট্রেন মেট্রো রেলে, এই গানটা রিলিজ হবে। এছাড়াও আমাদের মানে আরো কিছু গান আছে, এখন ডুগডুগি বাদাবার খেলছিলাম কারণে পরে আমি খবর লেছে তো মিশিং খুব একটা খেলতে পারে না। আচ্ছা আলম ভাই, আমরা দেখেছি যে আপনি যাকেই নায়িকা বানান তাকেই ম্যাট ছবি নিয়ে যায়, এখন আপনার বাম পাশে তো অনেক সুন্দরী একজন নায়িকা নিয়ে এসেছেন, তাকেও কি আবার নিয়ে যাবে নাকি? সুন্দরী যেহেতু আছে, সুন্দরীর উপর সবারই নজর থাকে, যে নজর দিয়ে কেউ যদি পটে পাটে নিয়ে যেতে চায় তো নিয়ে যাবে, সমস্যা নেই। তার মানে আপনার কোনো আফসোস নেই? আমি কোথাও যাব না হিরো আলমকে ছেড়ে। আচ্ছা আপু, আপনি জানতে চাই, সবাই বলে এটা মিথ্যা কথা। আলম ভাই, আপনার নাকি সিনেমা সেন্সর বোর্ড থেকে এক না। আলম ভাই, আপনার একটা সিনেমা আসার কথা ছিল, সেন্সর থেকে নাকি এফডিসি থেকে যায় নাই, সেন্সর করাই নাই, আসলে এটা নিয়ে একটু বলেন, আসলে ঘটনা কি? এখন আমি ভাই 20 দিন আমি ছিলাম না, এখন সেন্সরের খবর নিতে পারি না, এখন এই বিষয়ে আমি এখন মন্তব্য করতে পারলাম না। ঈদে তো অনেক সিনেমাই আসতেছে, আপনার কোনো আমার সেন্সরের সিনেমা জমা দেওয়া আছে, বহুত মেয়ের লড়াই। এখন সিনেমার এখন কি হয়েছে না আছে, আমি যেহেতু জেলখানায় ছিলাম, এই বিষয়ে আমি যেহেতু জানি না, এদের মন্তব্য করতে পারলাম না। আমার অনেক ভালো লাগছে, অনেকদিন পর তার মুখটা দেখলাম, অনেক শান্তি লাগছে, তার জন্য অনেক কষ্ট করে সংবাদ সম্মেলন করেছি, ফাইনালি সে বের হয়ে আসলো, নিজের কাছে অনেক ভালো লাগছে। কয়দিন ঘুমান নাই আলম ভাই জেলখানা যাওয়ার পর? আমি কি বলবো, হবে রোজা রেখেছিলেন? রোজা ছিলাম তো, খাওয়া দাওয়া শেষ। আলম ভাইয়ের জন্য কি রোজা রেখেছেন আপনি? কয়টা রোজা রেখেছেন? আজকে খালি আমি রোজা ছিলাম না, এর বাকি সবগুলোই ছিল। মানে সেজন্য ছাড়া পাই জন্য রোজা রেখেছেন? হ্যাঁ, আচ্ছা অবশ্যই আলম ভাই রেখেছি। জেলখানা যাওয়ার পর নামাজ পড়ে দোয়া করছেন আলম ভাইয়ের হ্যাঁ, জন্য? অবশ্যই করেছি। হ্যাঁ। আলম ভাই কি রোজা ছিলেন জেলখানায়? জেলখানাতে আমি আজকে 22টা রোজাই করছি, এবং আল্লাহর হ্যাঁ রমজানের যে 5 ওয়াক্ত নামাজও পড়ছি জেলখানায়, সব করে রোজা এখন পর্যন্ত আছে। এবং কোরআন শরীফ তেলাওয়াত করছেন? না কোরআন শরীফ পড়ি না, অনেকেই তো জানে যে জেলখানায় গেলে একবার ধার্মিক হয়ে যায়। হ্যাঁ এটা ঠিক, জেলখানার দিকে অনেক হুজুর হয়ে গেছে, দাঁড়িয়ে এটা ঠিক খবর। হ্যাঁ জেলখানাতে কি যেহেতু সবাই নামাজ পড়ে, তার দলে বন্দি খায় আর নামাজ পড়া ছাড়া আর উপায় নেই।